বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করলাম। লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ঘোষণা করে দিলেন লা, কখনো নয়। আবার তিনি ঘোষণা করলেন উকসিমু বিহাযাল বালাদ, যে এই নগরীর কসম খেয়ে আমি তোমাদেরকে বলতেছি যে এই নগরীর অবস্থানটা কি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। তোমরা এখন বলতে পারবে না, তবে তোমরা ধৈর্যচ্যুত হয়ে না, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আগামী শুভ সংবাদগুলো কি আসবে আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আবার তিনি ঘোষণা করে দিলেন যে এই নগরীর অবস্থান কি হবে, এই নগরীটা কোন দিকে যাবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তবে আমার রসুলের জন্য, আমার হাবিবের জন্য এই নগরীটাকে তোমাদের জন্য আমি হালাল করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি মক্কা নগরীকে হালাল করে দিতে পারেন, তাহলে আমাদের বাংলাদেশকে দিতে পারবেন না? আমাদের সারা পৃথিবীর সমস্ত দেশগুলোকে দিতে পারবেন না? হ্যাঁ, দিতে পারবেন। তবে যেহেতু রসুলকে উদ্দেশ্য করে তিনি সেটা হালাল করে দিয়েছিলেন, আমরা রসুলের উত্তরসূরি হয়ে আমরা রসুলকে গালি দেই, রসুলকে নিয়ে বিভিন্ন কটূক্তি করি, আমাদের মধ্যে কোনো ঈমানের একটু দুর্বল থাকে না। যার কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আবার বলেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। শুধু তাই নয়, আমি কসম খাচ্ছি ওই সকল জমিনের যে জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র ঘোষণা করে দিয়েছেন, কিন্তু তারপরেও এমন কোন ইহুদির বাচ্চারা খ্রিস্টানদের পথ অনুকরণ করে তারা যদি চালাতে চায় এবং চলে, তাহলে জেনে রাখো মুসলমান, ওই হালাল জমিনটাকে যে কোনো মুহূর্তে আমি হারাম করে দেবো। এতে কোনো তোমাদের দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছুই করার থাকবে না। শুধু তাই নয়, ওই সকল জমিনে ওই সকল ঔরসজাত সন্তানেরা চলাফেরা করবে যারা দুনিয়ার বুকে পুত পবিত্র হয়, দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে আবার ওই সন্তানগুলোকে তার বাবা মার খাতিরে, তার ওয়ারিসদের খাতিরে কেউ হিন্দু হয়ে যায়, কেউ মুসলমান হয়ে যায়, অথবা কেউ খ্রিস্টান হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমি মুসলমানের পেট থেকেই মুসলমান হিসেবে দুনিয়ার বুকে সন্তানগুলোকে জন্মগ্রহণ করাই। কিন্তু আসলে বাবা মার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে তারা যদি ইহুদির মতো পথ অনুকরণ করে, তারা যদি খ্রিস্টানের মতো পথ অনুকরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক চুল পরিমাণ কোনো কিছুই কেউ করতে পারবে না, বরং আমি ওই সকল ব্যক্তিদেরকে জাহান্নামের তলদেশে নিয়োজিত করব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। শুধু তাই নয়, আমি দুনিয়ার বুকে মানুষগুলোকে সৃষ্টি করেছি দুইটা কাজ করার জন্য। একটা ভীষণ পরিমাণে পরিশ্রম করবে এবং ভীষণ পরিমাণে কষ্ট সাধনা করবে। দুনিয়ার বুকে যে ব্যক্তি সফল হয়েছে ওই ব্যক্তির পিছনে আরেকটা ব্যক্তিত্ব আছে, সেইটা হলো সফলতা অর্জন করার পিছনের হাতিয়ার। যদি কেউ আপনাকে পরিশ্রম ছাড়া যদি বলে যে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, বলেন তো আপনারা কি বিশ্বাস করবেন? কখনো নয়। হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না? হ্যাঁ যায়, তখন 2 নাম্বারই করে, তাছাড়া আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না। এই কারণে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি সুন্দর করে, অবয়ব গঠন করে, তবে এই মানুষগুলোকে কষ্ট করতে হবে। এখন কষ্ট করবে কি হবে? শীতকালে লেপের ভিতরে সুন্দর করে ঘুমায় আছে, হঠাৎ তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেল, হঠাৎ ফজরের জামাতের সময় হয়ে গেল। এখন বলেন তো ওই ব্যক্তিটি যদি মনে করে আমার কষ্ট করার দরকার নেই, এই লেপের ভিতরে যে ধরেছে, গরম ধরেছে, এই গরম ভেঙে আমি ওযু করার জন্য অগ্রসর হব না, তাহাজ্জুদ নামাজ আদায় করব না, ফজরের জামাত আদায় করব না, বলেন তো ওই ব্যক্তির জন্য মনে হয় আল্লাহ তাআলা ওইটা আরাম রাখবেন? সামান্য কিছু সময়ের জন্য রাখবেন, পরবর্তীতে সেই আরামটা আবার হারাম হয়ে যাবে। এই কারণেই আল্লাহ তাআলা বললেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট করার জন্য, পরিশ্রম করার জন্য। যদি কেউ মনে করেন আল্লাহ তাআলা হাত দিয়েছেন, আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, খাবার তিনি বিতরণ করবেন,
আমাকে কোনো কিছুই করা লাগবে না, আমি শুধু বলবো, খাবো, সঙ্গে সঙ্গে মনে হয় মুখের মধ্যে চলে আসবে। হ্যাঁ, মুখের মধ্যে আসবে। সেই জায়গাটা দুনিয়াতে নয়, সেই জায়গাটা আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। তাআলা বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। আল্লাহ তাআলা মানুষদেরকে ঘোষণা করে দিলেন, সে কি মনে করে না আমি এমন কিছু তৈরি করে মানুষের উপর চাপায় দেই নাই যেই কাজটা ওই ব্যক্তির জন্য করা খুবই কষ্টদায়ক। অনেকে রোজার সময় এসে বলে, রোজাটা তো আমার জন্য নয়, এটা আমার উপর আল্লাহ জুলুম করছে। অনেকে অসুস্থ ব্যক্তি আবার বলে, আমার জন্য নামাজ নয়, নামাজটা আমাকে দিয়ে জুলুম করা হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, যদি তুমি নামাজে দণ্ডায়মান থাকতে না পারো, বসে নামাজ আদায় করো। বসে যদি সামর্থ্য না থাকে, শুয়ে থাকে নামাজ আদায় করো। শুয়ে থাকেও যদি সামর্থ্য না থাকে, তুমি ইশারায় নামাজ আদায় করো। পুরুষের জন্য নামাজের কোনো মাপ আছে? কোনো মাপ নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন সুস্থ সবল থেকে আল্লাহকে চিনি না, কিন্তু যখন 2 বার বমন আর 3 বার পাতলা পায়খানা হয়, তখন আমরা আল্লাহকে ঠিকই চিনি, তবে ইবাদত করতে পারি? ইবাদত করতে পারি না। এই কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বারবার বিভিন্ন রোগ বালাই দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহর নবী আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, সে এরকম চিন্তা করে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরিমাণ ধন সম্পদগুলো দিয়েছি, এই ধন সম্পদগুলো সে নিজের প্রয়োজনে খরচ করে, অন্যের প্রয়োজনে একটু খরচ করতে চায় না। নিজের প্রয়োজন যা হবে তা খরচ করে, বাকিগুলো জমা রাখে। তবে জেনে রাখো মুসলমান, যে ব্যক্তির টাকা পয়সা উপার্জন করে জমা রাখবে, নির্দিষ্ট পরিমাণ হওয়ার পরে সে যদি যাকাত না দেয়, সে যদি গরিবদের মিসকিনদের হক যদি আদায় না করে, ওই সম্পদগুলো জেনে রাখো মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদগুলো তার গলার মধ্যে সাপ দ্বারা পেঁচায়ে তাকে দংশন করার বিধানগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। তাহলে সম্পদগুলো যদি আমরা অর্জন করি, এই সম্পদের হক যদি আমরা আদায় করতে না পারি, তাহলে জেনে রাখা মুসলমান, কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলোকে আমাদের গলার মধ্যে পেঁচায় দিবেন সাপ হিসেবে, আর ওই সাপটা বারবার আমাদের 2 দিক থেকে দংশন করতে থাকবে। মনে হয় এটা খুব ভালো লাগবে নাকি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহর নবী আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন, সে কি একটু চিন্তা করে না, একটু গবেষণা করে না, দুনিয়াতে আমি যত প্রকার রোগ বালাই দিয়েছি এগুলো থেকে সে কি একটু জ্ঞান নাই না? দুনিয়ার বুকে এত ধন সম্পদ দিয়েছি, এত টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তি তৈরি করেছি, কিন্তু তাকে খাবার জন্য একটা নির্দিষ্ট লিমিটেড করে দিয়েছি। জীবদ্দশায় অনেক টাকা পয়সা উপার্জন করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ দিয়ে তাকে দুনিয়ার বুকে নিয়োজিত করেছেন, 3 বেলা সে ভাত খাইতে পারবে না, খাওয়া লাগবে রুটি। আল্লাহ তাআলা সুন্দর করে আবার ঘোষণা করে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ওই ব্যক্তি কি কখনো চিন্তা করে না, কখনো কি দেখে না, একটু গবেষণা করেও কি তাকে আমি চোখ দিয়েছি, তারা চিন্তা করে না কেন? চিন্তা করার জন্য আমি সকল কিছু দিয়েছি, সকল প্রকার সরঞ্জাম দিয়ে সকল মানুষের কাছে দিয়েছি, তারপরেও যদি সে কোনো প্রকার চিন্তা ভাবনা না করে, চোখ দ্বারা দেখেও যদি না দেখার ভান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো ক্ষতি হবে না। ওই ব্যক্তি যদি ভালো কাজ করতে পারে, তার জন্য রেখেছি 8টি জান্নাত। আর ওই ব্যক্তি যদি চোখ কান খোলা রেখে গবেষণা করে চলাফেরা যদি না করতে পারে, ওই ব্যক্তির জন্য আমি রেখেছি 7টি জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত আল্লাহর নয়, সিদ্ধান্ত আমাদের। সিদ্ধান্ত কার? আমাদের। আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুন্দর জিহ্বা দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা কি ঠোঁট দেই নাই। আল্লাহ তাআলা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলতেছেন। যদি সুন্দরভাবে একটা জিহ্বা না দিতেন, বলেন তো আমরা কথা বলতে পারতাম? আমার যদি 2টা ঠোঁট না থাকতো, বলেন তো আমার চেহারাটা বিশ্রী হতো না, ভালো লাগতো?
তাহলে বলেন তো, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আল্লাহ ঘোষণা করতেছেন তোমরা আমার প্রশংসা জ্ঞাপন করো, আমার জিকির আজকার করো, আমার কোরআন তেলাওয়াত করো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এত নিয়ামত পাওয়ার পরেও আমরা নিজেরা তো আল্লাহর প্রশংসা করি না, বরং আরেকজনের কি নাই তা নিয়ে ব্যস্ত। মনে হয় ভুল বললাম? চিন্তা করা লাগবে। আপনার যদি হাত না থাকতো তাহলে যার হাত নাই তাকে জিজ্ঞাসা করেন কেমন মজা, যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করেন দুনিয়াটা দেখতে কেমন, যার দাঁত নেই তাকে একটু গবেষণা, তাকে একটু জিজ্ঞাসা করেন ভাই হাত দিয়ে খাইতে কেমন মজা লাগে। চিন্তা করেন, গবেষণা করেন, আপনাকে এই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, আমি তোমাদেরকে স্পষ্ট কিছু নিদর্শনগুলোকে তোমাদের সামনে উল্লেখ করে দেই নাই। তোমরা মন দ্বারা গবেষণা করো, চোখ দ্বারা দেখো, মুখ দ্বারা বলো, মন দ্বারা গবেষণা করো। যদি তোমাদেরকে আমি দাঁত না দিতাম তোমাদের অবস্থানটা দাঁড়াতো কোথায়?